ভাই 85,000 টাকা চাইছি, 50,000 টাকা কইছে। একজনে কয় 70, কয় 50, কেমন দেবো? 90 কইছে, আমি 110 চাইছি, 105 হলে দিউম দেবো। বর্তমান গরুর বাজার কম, আগের 1 মাস আগে যা ছিল তার চেয়ে মনে করেন 10,000 করে কম পাওয়া যায় গরু। জিতা অবশ্যই জিতা, 20-25,000 করে জিতবো। এই গরু মনে করেন এই যে 1 মাস পরে 20-25,000 করে বেশি কিনতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাকিব হাসান আছি আপনাদের সাথে এবং আমরা জানিয়ে দিই যে আর মাত্র 1 মাস পরে কিন্তু কুরবানির ঈদ আসতে চলেছে এবং এই কুরবানির ঈদকে ঘিরে কিন্তু রাজধানীর যে আশেপাশে যেসব গরুর হাটগুলো রয়েছে সেসব কিন্তু ইতিমধ্যেই কম বেশি বেচা বিক্রি শুরু হয়ে গেছে আমরা দেখছি। এবং আমি এখন এই মুহূর্তে রয়েছি রাজধানীর অদূরে মানিকগঞ্জের মানিকনগর যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটে এবং প্রতি সোমবার এখানে গরু নিয়ে আসেন ব্যাপারীরা এবং ক্রেতা বিক্রেতায় মুখর থাকে এই হাটটি। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই গরুর দাম নিয়ে কথা বলছিলেন ব্যাপারী, তবে ব্যাপারীরা যেটি বলছেন যে অভিযোগ করছেন যে তাদের যে ন্যায্য যে মূল্য সেই মূল্য এখনও তারা পাচ্ছেন না। অন্যদিকে যারা ক্রেতা তারা বলছেন যে বাজারে এখনও কিছুটা দাম বেশি বলে ব্যাপারীরা হাঁকাচ্ছেন, এমনটাই তারা দাবি করছেন ক্রেতারা। আমরা এখানে একজন ব্যাপারী আছে তার সঙ্গে কথা বলবো। একটু যদি আপনার সঙ্গে কথা বলি, আপনি তো সারা বছরই গরুর ব্যবসা করেন, তো আর মাত্রই কিছুদিন পরে আমরা কুরবানির ঈদ আসবে। আমরা যদি বলি যে অনেকেই বলছেন যে এরই মধ্যে অনেক বাজারেগুলোতে হাট বাজারে গরুর দাম কিছুটা বাড়তি দামে হাঁকা হচ্ছে, আপনি কি মনে করেন আসলে বাড়তি দাম চাচ্ছেন? ভাই আগে যে সব জিনিসের দাম বেশি, তাহলে গরুর দামও বেশি হবে অবশ্যই। খাদ্যের দাম বেশি বা সব জিনিসের তারপরে ভারত থেকে গরু দিতে আসছে না, এর একটা প্রভাব পড়বো। এই মিলে আর কি দাম একটু বেশি হইব, কিনা অনেক বেশি। আমরা হাটে দেয় কিনি, হাটে মানে ভারত থেকে গরু আসবে না এই খবরে কি আপনারা মানে দাম বাড়াই দিচ্ছেন এরকম? না, এরকম আমাদের তো কিছু না, আমরা তো কিনা নি, ঘুরে দেখি আমরা দাম দেয়া কিনা নি। আপনারা যেখানে আনেন সেইখানেও দাম বেশি হয়, ওইখানে দাম বেশি। কতগুলো গরু নিয়ে আসেন আজকে আপনি? এখানে আনছিলাম 16টা। 16টা এখন পর্যন্ত বিক্রি হয়েছে কয়টা? 6টার মতো বেচছি। 6টা বিক্রি হয়েছে। 6টা কেমন দামে বিক্রি করছেন? 6টা মোটামুটি চালান দামে বেচছি, লাভ নাই, লস হয়েছে। আচ্ছা, তাহলে বাকি এখনো তাহলে আপনার আছে 10টা আছে। একটু আমরা 10 দিই যে কুরবানির মধ্যে এই সাইজের গরুগুলো কিন্তু একটু চাহিদা থাকে মোটামুটি, তাই না? আমরা এই এখানে যে গরুগুলো আছে তার কেমন দাম একটু যদি আমাদেরকে বলেন, আমরা একটু প্রথম থেকে যদি জানতে চাই। এখানে একটা ছোট গরু আছে, এই গরুগুলোর কি যারা কুরবানি দিতে চায় তারা কি এই সব গরু নিতে পারবে? না, এটা নিতে পারবো না, এটা দাঁত হয় না। আচ্ছা, একটু আমরা যদি একটার পর একটা দাম যদি একটু আমাদেরকে জানান, একটু আইডিয়া দিবেন যে কেমন দাম হইলে মানুষ এই আপনার থেকে নিতে পারবে। হ্যাঁ, একটু বলেন তো কোন গরুটা কেমন দাম করবে? এই গরুটা 55,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এটা যারা নিবে তারা হচ্ছে বাসা নিয়ে পালতে হবে, তাই না? এই বছর এটা 75,000 টাকা হলে বিক্রি হবে। আচ্ছা, তারপরে এটা কত? এটাও 75। এটাও 75। তারপরে এটা 80। এটা 80। এটা একটু বড়। হ্যাঁ, এটা একটু বড়। এটা কি বড়? এটা বড়। আচ্ছা, এটা একটু বড় না? ওকে। তারপরে এই যে কালো গরুটা কত? এইটা মনে করেন 85। 85। আচ্ছা, এটা 80। এইটা হচ্ছে গিয়ে 80। এইটা মনে করেন যে 80। এটা 90। এই তিনটা 90 করে। আচ্ছা, মানে আমি যদি একটু বলি দর্শক, যাদের বাজেট 1 লাখের কম অর্থাৎ 70-75 থেকে শুরু যাদের বাজেট, তারা কিন্তু এই হাটে এসে আপনারা গরু নিতে পারেন। আমরা যে দেখাচ্ছিলাম যে একদম 55 থেকে শুরু করে 90,000 টাকার মধ্যে কিন্তু এই যে ব্যাপারী ভাই উনি তার গরুগুলো আমাদেরকে বললেন। তবে এখানে দামাদামির সুযোগ রয়েছে, দামাদামির সুযোগ আছে। আচ্ছা, একটু আপনার নাম আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার 01992714980। আচ্ছা, এই ফোন নাম্বারে ফোন দিলে আপনাকে তারা পেয়ে যাবে। আপনি কি প্রতি সোমবার এই হাটে আসেন? প্রতি সোমবার। আপনার নাম কি যেন বলছিলেন? শামীম ভাই। আমরা শামীম ব্যাপারীর সঙ্গে কথা বলছিলাম এবং আমরা তার এখানে দেখছি যে 55 থেকে 90,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আপনার যে কাঙ্ক্ষিত যে পশু কুরবানির, সেটি আপনারা এখানে চাইলে আপনারা যাদের রাজধানীতে গরু রাখার স্থান রয়েছে, যারা একটু আগে ভাগেই গরু কিনতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এখানে চলে আসতে পারেন। আমি ছিলাম এতক্ষণ রাকিব হাসান আপনাদের সঙ্গে। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।